আজকে দুপুরের মেনুগুলোতে জিভে জল আসবেই। তো রোজকারের মতন আজকেও সকালটা শুরু হচ্ছে ছেলের স্কুলের টিফিন দিয়ে। আজ খুব সহজ করে সুজি, দুধ আর গুড় দিয়ে টিফিনটা তৈরি করে দিয়েছিলাম। সকালে ব্রেকফাস্ট সেরে স্নান করে একটু রেডি হতে চলে আসলাম। ১ মিনিট, ড্রেসিং টেবিলের অবস্থাটা দেখো, ইলেকট্রিক ওয়্যার আর জিনিসপত্র দিয়ে পুরো ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। মনে হয় ড্রেসিং টেবিলটা আমার থেকে ওরই বেশি কাজে লাগে। তো পুজো সেরে চলে আসলাম রান্নাঘরে। আজকে লাঞ্চে এক্কেবারেই বাঙালি ঘরোয়া মেনু। রুই মাছের মাথা দিয়ে আলু ঘন্ট, ইলিশ মাছ ভাজা আর সর্ষে দিয়ে রুই মাছ। আজ রান্নার বেশ কিছুটা শ্যুট করেছি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। আমরা যারা সংসার সামলাই তাদের দিনগুলো বোধহয় এমনই। সকাল থেকে টিফিন, রান্না বান্না, পুজো, ঘর গোছানো, এর মাঝে কখন যে সকালটা দুপুর হয়ে যায় বুঝতেই পারি না। আর সত্যি বলতে কি, প্রতিদিনের এই ছোট ছোট মুহূর্তগুলোর মধ্যেই বোধহয় আমাদের আসল হ্যাপিনেস লুকিয়ে থাকে। আমাদের প্রত্যেকটা দিনের একটা নিজস্ব গল্প থাকে। কোনোদিন খুব ব্যস্ত, কোনোদিন আবার একেবারেই সাধারণ। কিন্তু পরে ফিরে তাকালে মনে হয় এই সাধারণ দিনগুলোর মধ্যেই কত সুন্দর সুন্দর মুহূর্ত লুকিয়ে ছিল। সবসময় বড় কোনো ঘটনা ঘটতে হবে এমন তো নয়। প্রিয় মানুষগুলো পাশে আছে, নিজের হাতে রান্না করে ওদের খাওয়াতে পারছি, আর দিনের শেষে একটু শান্তি আছে। এর চেয়ে বড় হ্যাপিনেস আর কি হতে পারে। এখন চেষ্টা করি কাজের মধ্যে একটু আনন্দ খুঁজে নিতে। কখনো গান শুনি, নাচ করি, কখনো নিজের সঙ্গে গল্প করি, আবার কখনো গাছপালার দিকে তাকিয়ে ২ মিনিট দাঁড়িয়ে থাকি। আর এখন তো তোমরা আছো। তোমাদের জন্য ভিডিও বানাই, সেগুলোকে এডিট করি। তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো, সেগুলো আমার ভীষণই ভালো লাগে। নিজেকে যত ব্যস্ত রাখবে ততই ভালো থাকবে। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেল। আজকে গেছিলাম বান্ধবীর বাড়িতে, কিছু গাছ আনার ছিল। বাড়ি এসে দেখলাম স্কুল থেকে এসে গেছে। অমনি আমি ইলিশ মাছ ভাজাটা বসিয়ে দিলাম। তো আজকের মেনু ছিল মাছের মাথা দিয়ে আলু ঘন্ট, রুই সর্ষে আর ছিল ইলিশ মাছ ভাজা। বিকেলবেলা ছাদে চলে গেলাম সেই গাছগুলো লাগাতে। আমরা বান্ধবীরা যেন তেমনটাই করি, একজন একজনকে গাছগুলোকে শেয়ার করতে থাকি। বাইরে বৃষ্টি হচ্ছে দেখে দুষ্টুটা বেরোতে পারলো না, তাই ঘরেই তাণ্ডব শুরু করে দিয়েছে। তো চলো, আজকের মতন আমার গল্প তো এখানেই শেষ। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও আর একটা সুন্দর কমেন্ট করে দিও। তো দেখা হবে নেক্সট ভিডিওতে।